দেখা দাও দয়া ঠাকুর, দেখা দাও। তুমি না বলেছিলে আমি আছি, আমি এতদিন তোমায় আমি খুঁজছি, তোমাকে তোমার দয়া হবে না, দয়া আমরা কাঁদবো, তুমি বসে বসে মরাবে বলে হবে না, আমরা হতে দে। রসরাজ তুমি এখানে, তোমার এসব কি করে জানো না, জানি পড়তো না, ওখানে গিয়ে ওই নিষ্ঠুরকে দেখে রাখো, দেখাতে মামার বাড়ি হত্যা। না ভালো আমি কি করলাম, না 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 মহারাজ, না আমি যাবো না, যাবো না। তাহলে কি করবে? লড়াই করবে, কার সঙ্গে লড়াই করবে? আমাদেরকে ধামানো উপর মাঝিয়ে সাগরের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে চাইছ। গিয়ে দেখি নদীর কূলে বাড়ির চড়ায় দাঁড়িয়ে আছে আমার দয়া ঠাকুর। আমি হাত বাড়িয়ে ধরতে গেলাম, ঠাকুর অসুস্থ হয়ে গেলেন। বাড়ির উপর আবার প্রভুর পদচিহ্ন দেখে করছে আমার দেখার দাবি না, গুরুজনের মধ্যেই আমার সাক্ষাৎ দাবি। তোমার ঠাকুর ছেড়ে চলে গেছে, অকারণ কেন তুমি এখানে আসো? দরকার বললে বলেছে দেখলু
মুক্তির করে শিক্ষা নেই মূর্খ লক্ষ্মী সরস্বতীকে যদি একই গণিতে মাথা না যায় তাহলে গোটা সমাজ কিন্তু অসার হয়ে যাবে। তোমরা হাজার হাজার লোক আছো, তোমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ো, ওই শিক্ষার প্রচার করো। শিক্ষার জ্ঞান, জ্ঞান আনে চেতনা, আর সেই চেতনা মানুষকে চতুর বর্গের কাছে সবাইকে স্মরণ করিয়ে দাও যুববতনের সেই শাশ্বতবাদী মুখে নাম হাতে কাম তবেই ভবিষ্য নাম কর্মের অধিকারস্তে মা পরিষদা। ঠাকুর ছেড়ে যাওয়ার পর আমার শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। আর তোমার স্পর্শে আমার ধারণ শক্তি আমি আমার ফিরে পেয়েছি। আবার আমি জমে যাইবো, আবার তোমার ভাগ্য আমার মধ্যে ছড়িয়ে দেব। উড়ে উড়ে তোরা যাব যাব জেগে ওঠ তোরা, করির বাজি হাত ধরেছে। ওরে তোদের এই ভাগা নৌকা খেলা তোরা তুমি শুধু আমার দেহে শক্তি দাও, মনে সাহস দাও। এই বয়সেও আমি যেন খেলবি দেখাতে পারি। আমি যখন তোমায় আহ্বান করবো তখন তুমি আমার ডাকে সাড়া দিও না। ছুটে এসো তুমি আমার কাছে বলে, অজ্ঞানে বলে, অধম বলে, পাগল বলে আমাকে তুমি দূরে সরিয়ে দিও না দয়াল। তোমার নতুন এই মতো বক্তব্য আমাকে ছুড়ে তোমাকে তোমার স্নান করে মনে উঠতে হবে। আমি যে অচ্ছুত চন্ডাল জাতির মানুষ, আর তুমি ওই কায়স্থ মানে উঁচু চাঁদ বলে কথা। তুমি ভিতরে যাও, বড়কর্তা ভিতরে মানে আলোচনায় বসেছে, তুমি ওনাকে পাঠিয়ে। ঠিক আছে, আপনারা বসুন, আমি যাব আর আসবো। তুমি আমাকে অবাক করে দিলে বাবা, তুমি আমাকে সত্যি সত্যি অবাক করে দিয়েছো। এবং তোমার এই মানবতা, তোমার এই উদারতার কথা এই বাংলায় আর কেউ বলে রাখুক আর না রাখুক, আমার এই অচ্ছুত চন্ডাল জাতির মানুষ তুমি উঁচু করে জন্মগ্রহণ করে এই নিচু সম্প্রদায়ের কথা তুমি ভাবনা চিন্তা করছো। এই কথা যখন ওই ব্রাহ্মণ কাস্তদের কানে যাবে তখন তার জাতি হচ্ছে ভেঙে পড়ে তোমাকে যদি তারা এক খুনে করে দেয়, তোমাকে যদি তারা
লজ্জিত হব না দাদা বাবু। এরা বিশ্ব অন্ধকার করি তল থেকে একটা মালিক উঠে এসেছে আমার সামনে। একটু জানতে বলছে আমার কথা, ইনি সেই গীতোষ। তুমি গীতবাদী সুরেশ ঘোষ মহাশয়ের ছেলে গিরিশ। আগে একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। কলকাতায় কাঠের ব্যবসা করে কিছুটা মানবিক টেকা পেয়েছি, তাই ভাবলাম ধন জন পরিজন সবই তো মিথ্যা। যদি সেই পয়সা আমি গরিব মানুষের কল্যাণে ব্যয় করতে পারি, এর থেকে বড় কাজ আর কি হতে পারে। তাই আপনার আদেশ আমি ওরাকান্তের বুকে একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করতে চাই। খুব ভালো কথা, ভালো কথা। গরিবের দুঃখে মন যখন তোমার কেটেছে, তখন তোমার আশা অবশ্যই পূর্ণ হবে। কিন্তু আমি বলি কি বাবা, তোমার এই সর্বমতি দেখে তোমার স্বজাতি বা ব্রাহ্মণ সমাজ এরা যদি বাধা দেয়, সেটা তাদের ব্যাপার। আমি শুধু আপনার আদেশ আর অনুমতি চাই। এমনি মুক্ত করতে মন যখন তোমার কেটেছে, তখন তোমার আশা অবশ্যই পূর্ণ হবে। তবে আমি বলি কি বাবা, ওই ব্যাধির থেকে এদের অজ্ঞান ব্যাধি দূর করে বলে সব থেকে ভালো হবে। এদের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এলে এদের সবচেয়ে উপকার হবে বাবা। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। বলি তো কিছু নেই, সে দেখো সেই অল্প ছাড়া আর কত উচ্চ শিক্ষার ব্যবস্থা নেই। এই গরিবের পক্ষে কত দূরে গিয়ে বিদ্যা অর্জন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি বলি কি, তুমি এখানে উচ্চ শিক্ষার ব্যবস্থা করো, একটা হাই স্কুল নির্মাণ করো। আমি দাবি করতে পারবো, আমি আমাদের অর্থের গরিব মানুষের কল্যাণে এই রাজ্যের বুকে আমি একটি হাই স্কুল প্রতিষ্ঠা করবো। আমার আছো করে গীতবন্দিতে বাড়ি আসছি। এসে যে অঞ্চলে একটা দাদা চিকিৎসালয় তো আমি বললাম মানব সেবা যদি করতে চাও, তাহলে দাদা চিকিৎসালয় নয়, আগে অজ্ঞান করো, শিক্ষা ব্যবস্থা করো, তুমি যখন বলছো আমার মধ্যে আমি তো কথার কাছে প্রতিশ্রুত বলতে সবাইকে জানিয়ে দাও, নিরক্ষর মানুষের আমার জ্ঞানে আমাদের বাড়ির পশ্চিম দিকে 10 বিঘে জমি উঁচু ভিটিকা আছে। ওকে সেই জায়গায় দেখেন এত বড় ত্যাগের বিনিময়ে ওই সামান্য জমির মায়াকে আমরা ত্যাগ করতে পারবো না। সত্যি যাও যাও, তুমি বিশ্বদেব বিচরণ সবাই গিয়ে ওকে আগে সেই জায়গায় দেখিয়ে দিই। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওনারা সময় করে নিয়েছো, আমি শুভ সম্পন্ন হাট। ও আচ্ছা আচ্ছা, আরে ও চলো। আরে বাবা, একবার বড় কথা রাত সংযোগ করে আগে বল। চলো চলো, তোমরা সবাই চলো, সবাই চলো। আসুন আপনি আমার সঙ্গে আসুন। নদীতে জোয়ার এসেছে, নৌকা ছাড়া কি ডুবে যাবে? কষ্ট পাচ্ছে, কত দুঃখ পাচ্ছে,
দেখি বুকটা আমার ফেটে যায়। ভাবি ভগবানের রাজ্যে একে অন্যায়, একে অবিচার, একে কোনো প্রতিকার নেই। তুমি জানো না গো, তুমি জানো না ওই জমিদার যে প্রতি বুধবার বাবার জন্ম উৎসব পালন করি। আমি জানি না, আমি জানি না কার উপরে কিসের আকর্ষণে বারবার ছুটে যায় ওই জমিদার দিকে। আমি যেন মানুষ চোখে দেখতে পাই। বাবা যেন আমাকে হাত ছাড়িতে রাখছি, আমাকে যেন বারবার বলছি, ওরে মা তুই আয়, তুই আয়, তুই দেখবি একদিন তোর এই জন্য এই জমিটা একদিন এই জগতের বুকে পূর্ণ নিত্য রূপে বেঁচে থাকবে। প্রভু সাধু ছিলেন। বাবার সাপড়া থেকে প্রত্যেক দিন ভোরবেলা এখানে ঘুরে বেড়াতে আসতেন। একদিন বাবা ভোরবেলা ঘড়ি করে হাত ছাড়লেন, ভেঙে গেল। তারপর ঊর্ধ্বশ্বাসে বাবার উদ্দেশ্যে ছুটতে ছুটতে পথের পথে বাবার সাথে দেখা হয়ে গেল। বাবা তখন কবর সাথে হাত ধরে পুরা গান্ধীর ওই উঁচু ভিটি তারপর হাবলা বাসন ছেড়ে উঠে বাবা কবর সাথে ধরে চিৎকার করে বলল, জানো জানো সাধু একটা শিক্ষার কেন্দ্র দিল। যেখানে বাবার কথা মনে রয়েছে, কত আশীর্বাদ রয়েছে, যে ভিটি ধূপ তুলে দিয়ে তুমি পবিত্র করে রেখেছ, সেই ভিটি বড়ই পুণ্যবতী তুমি, কতই পুণ্যবতী। জানো সত্য বাবা, তোমার মন বলছে আজ হোক কাল হোক ওরা গান্ধীর ওই ভিটেই শিক্ষার প্রতিষ্ঠান হবেই হোক। দেখছি সত্য বাবা, দেবতারা সব মুখ থেকে হাসছে, নির্ভর হয়ে কি করছে, কি দেখছো, কি দেখছো তোমরা? মহাপ্রভুর দেওয়ালের বনবাস সম্পূর্ণ হবে না, হবে হবে হতেই হবে, যেহাজই হোক আর কাজই হোক।
বলে জানি ওরা কান্দি পরিচালনের ছেলে গুরুচারা পয়সা কামিয়েছে বুঝেছো? সেই পয়সা পয়সা কামড়ানি সহ্য করতে না পেরে সে ওই ওরা কান্দি ছোট লোক হাই স্কুল করে মানুষ হয়ে গেছে মনে করো এখনো হয়নি ছেলেরা আমার লেখাপড়া শিখবে ওই দেশটা করে ওসব ব্যবস্থা আমি করে ফেলেছি আরে বাবা আসতে বলেছি আরে আসবে আসুন তারপর এই সাত মায়ের বামন আর ওই মায়ের প্রেমে যে গোষ্ঠী সবাই মিলে মধ্যে দিয়ে যাত্রাটাই করাবো আপনার আমাকে সংবাদ পাঠিয়েছেন কেন? আমার হাতে সময় একদম কম। আমাকে এখন এখন ঘোরাকামে যেতে হবে। সেখানে মহাকর্তার সঙ্গে ওই হাই স্কুলের ব্যাপারে আমার অনেক আলোচনা আছে। এই জমা গেছে অশিক্ষিতের জন্য তুমি শিক্ষার ব্যবস্থা করে দেবে বাবাজি এর মতো মহাকাল আর কি হতে পারে বাবাজি উদ্দেশ্যটা খুবই মহল বাবাজি কিন্তু ওই বাবাজি তুমি হলো গিয়ে ওই উল্লু বনে মুক্ত ছড়াতে আমি বলছিলাম কি বাবাজি ওই এতে এই আমরা এই আমাদের আপত্তি আছে কিন্তু আপনাদের ভেবে দেখুন ওরাই তো সমাজের একটি গরিবের একটি বড় অংশ ওদের মাথা দুধ জায়গায় নেই দুবেলা পেট পুড়ে খেতে পায় না সে পয়সার অভাবে দুবেলা তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে পারে না ওদেরও তো শিক্ষার প্রয়োজন তোমার আশীর্বাদ এই দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান জাতি ধর্ম নির্বিশেষে সবারই সমান সম্পদ কোন এক জাতি বা এক সম্প্রদায়ের একচেটিয়া সম্পদ নয় বাবা ভাগ্য অপেক্ষা করছে শুভ সম্পদটা মায়ের কাছে পৌঁছবে বালিয়াকান্দি গ্রামে একটি মানুষ একজন নাম তার অক্ষয় তার কাছে আছে মানুষের সন্ধান সেই মানুষরা ফিরে দেয় যে অপমান করিল ব্রাহ্মণ সমাজ তার কিছু লাঘব হইলে সেই মানুষের কৃপা তোমার জীবন মাথায় নিয়ে একটুকুনি এমন তারা ছোট বসে এখন লক্ষ্য করুন সেখানে মানুষের সন্ধান আছে যেমন করে হোক ব্রাহ্মণ সমাজ কত ভ্রমণ করেছে সমস্ত বংশ ভ্রমণ করছে সেই বংশকে হওয়া গিয়েছে এই অপমানের জবাব আমরা দেবো আমি আসছি অবস্থা আমি আসছি এই যে দুটো বন্ধু একদিন এখানে কিছুই থাকবে না থাকবে শুধু এই কীর্তি রাস্তার যশ এছাড়া কিছু বলার নেই কিছু বলার নেই সবই তো তোমার কৃপা বড় কথা সবই তোমার কৃপা ঠিক বলেছ এই কিভাবে কি বাচ্চা বলতো আমার সামনে খুশি আছি এই ঘোড়ার নাম থেকে তাই নাকি দাদা বিচার ওরে কৃপা যদি পেতে চাস তাহলে উপাদান দিতে নয় চলে যাই বাদাম চলে
টাকা আমি ডাকাতি করি না, সে টাকা তো আমি নিজে খাই না, এই সর্বহারা মানুষের মধ্যে সে টাকা আমি বিতরণ করি। এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার শেষ কথা শুনে রাখ গোপাল, তুই যদি আমার কথা না মানিস তাহলে আজ থেকে জানবো গোপাল বলে যে সন্তান আমার ছিল, সেই সন্তান আমার বুকে কেন হতে আমি জানি এই বিশাল পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া এই অপমানিত গোপালের আর কেউ নেই। মা গো, তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে নিলে না, আজ আমি সত্যি সত্যি তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি তো আমি জানি না, তবে যেখানে থাকি, যত দূরে থাকি, তাতে কোনো দুঃখ নেই। আমি যেন জীবনে কোনোদিন ভুলে না যাই, জন্ম ভবিষ্যৎ স্বর্গতী আমি তোমার চরণে নিয়ে আমার অপরাধ করেছি, যার জন্য আমার সন্তান আমার বুকের মধ্যে এমন করছে কেন? আমি কেন অসুস্থ হয়ে পড়লাম? না, আমি কোনো ক্ষতি নেই। আমার ঠাকুর, আমার যা হয় হোক, আমার গোপালকে তুমি তোমার আদর্শে মানুষ করো ঠাকুর। আমার গোপালকে তুমি তোমার আদর্শে হবে না, কারণ এর আগে কোনদিন তো আমি পুরাতনদের দর্শন না করে জয়পুরে ফিরে যাইনি। তাই তো সন্ধে হয়ে এলো, আজ রাতটা এইখানে বিশ্রাম করে তাহলে প্রভাতে আমি পুরাকান্দি রওনা হব। তবে আমি যাব রে ওরে পরাণে কাঁদে ও আমার সঙ্গে করে নিয়ে যাবো রে। যাওয়ার আগে এবার পাওয়াটা বুঝিয়ে দিয়ে যা। শুনলে ঘুমন্ত মনের চিৎকার করে উঠি, আমি সেই গোপালের ডাকাত। ডাকাতি করছো কেন? সে কই থেকে তোমাকে যেতে হবে। সে কই খেতে আমাদের দিতে হবে না, কিন্তু ডাকাতি করা তো অন্যায়। অন্যায় অন্যায় আমি বুঝি না। তোমাদের মানুষের কাছ থেকে যে টাকা আমি ডাকাতি করে, সে টাকা আমি নিজে খাই না, সর্বহারা মানুষের মধ্যে সেই টাকা আমি বিতরণ করে। কিন্তু বাবা গোপাল, এটা যে তোমার পাপ।
ঘরে যে ডাকাতি হচ্ছে সে খোঁজ কি তুমি রাখো? এই সমস্ত নেশা দাদা বলে এই লোকাল ডাকাত বল আমাদের কাছে যত টাকা আছে সব দিয়ে দেবো। কিন্তু আমার গোপাল তুই ওই পাপের পথ ত্যাগ করে ভালো হয়ে যা, ভালো শান্তি মেলে না বাবা, শান্তি মেলে না। তুমি একবার আমাদের পথে আসো, দেখবে আমাদের পথে টাকা না থাকতে পারে, আছে বন্ধু ভরা শান্তি। আমাকে শুধু টাকা ঘরে তোমার মা ভীষণ অসুস্থ, গোপাল তুমি ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গেলে তোমার মা অবশ্যই তোমার মা সুস্থ হবে বাবা, তবে কথা দাও বাবা, কথা দাও ওই ঘরে গিয়ে যখন দেখবে তোমার তোমাকে পরিশ্রম করার পরে সুস্থ হয়ে গেছে, তুমি কথা দাও বাবা, কথা দাও তোমাদের কন্যা পোশাক পরিত্যাগ করে তুমি একবার ভালো হয়ে যাও। কথা দিলাম, একসাথে কথা দিলাম, সত্যি সত্যি আমার মা যদি অসুস্থ হয় আর আমি ঘরে ফিরবার পরে আমাকে দেখবার মাত্র আমার মা যদি সত্যি সুস্থ হয়ে ওঠে আমি তাহলে বিশাল পৃথিবী থেকে আমাদের দুজনকে আমি তন্ন তন্ন করে খুঁজে বের করে দেবো। না না সাহেব, আপনি আমাকে এত বলবেন, আপনি আমার সম্মান আছে তাই তো আপনার ভালো বলবেন করলি নিজেকে আমি সম্মান করি। তাই তো দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আপনার ধর্মের প্রচার করে বেড়ান। আপনার উপর আমার যে কিছু আশা আছে যেটা রাখতে পারবো, এটা আমি আপনার হাতে তুলে নেই হাজার হাজার সংখ্যা আর সেই টাকা নিয়ে এইসব গরিব মানুষকে বিতরণ করি আর গরিব মানুষকে বলি ওরে আগে নষ্ট করবো। আপনি কোন আছেন? উনি হচ্ছেন মুখা বলছে সুশীলা। আপনার নামে ছড়িয়ে আছে বিদ্যার সচি বাপ। আচ্ছা আচ্ছা, বলুন বিদ্যার সচি বাপ কেন আপনি আমার কাছে আছেন? আপনার জন্য আমি কি নিতে পারবো? আপনি শুধু একবার আমাকে দেখে দিন, দেখবেন সবসময় মানুষ কত যন্ত্রণা ভোগে বসবাস করছে। স্কুলের মধ্যে বলেছে এর লেখাপড়া পর্যন্ত হয় না। বর্তমানে স্কুল নেই। আচ্ছা সাহেব, ওখানে 5 মাইল দূরে সকাল প্রত্যেক পায়ে হেঁটে স্কুলে যাওয়া সম্ভব হয় না, তারপরে লেখাপড়া হয় না, রাস্তা নেই, ঘাট নেই, মনে হয় না সমাজের জঞ্জাল। তাই তো আমি আপনার কাছে এসেছি, আপনি একবার চলুন। আমি তো কাম করতে চাই, সে কাম করতে গেলে কথা আলাপ আলোচনা করে অক্ষয় পাবো। সাহেব, আপনার যা বলার আপনি আমার বাবাকে বলবেন, আমার বাবাই আপনার কাছে আমাকে পাঠাবে। আপনি নিশ্চিন্ত মনে দেখে ফিরে যান, আমি আপনার কথা দিচ্ছে, আপনি
গরিব সংস্কৃতিরা সমস্ত টাকা সুবর্ণ সুযোগ তোমার কাছে লুটিয়ে নেব অনেক অনেক টাকা। আমি কি দুঃস্বপ্ন দেখলাম? আমার গোপাল এক সাধু টাকা ডাকাতি করেছে। না না, পারবে না। যে সন্তান তার মাকে ফেলে চলে যায়, সাধুর সম্পদ ডাকাতি করে, সে সন্তান বেঁচে থাকার চেয়ে মরে আমি কি বলছি? আমার গোপাল যেখানেই থাক, যত দূরেই থাক, তুমি ওকে ভালো রেখো ঠাকুর, তুমি ওকে ভালো রেখো। খুঁজে বের করে তার সম্পদ
কিন্তু সারা ওই তারক বসে কোথায় গেলে বাবু সেই কুশালী দর্শন আমাকে বলে তার কাছে নিয়ে যাবো আমাকে কি হতে হবে জানিস? মতুয়া হতে হবে। মতুয়া মাতার আশীর্বাদ দিতে হবে। এই মতুয়া ধর্ম হচ্ছে সব থেকে কঠিন ধর্ম। শুনতে পেয়েছো মা, তুমি শুনতে পেয়েছো মা বলে কি বলছে? এই ধর্মে প্রবেশ করতে হলে পিতা মাতার অনুমতির প্রয়োজন হয়। বাবা বলে মা তুমি তো আছো, তুমি আমার মা, তুমি আমার বাবা, মা গো, তুমি আমাকে পাগলের জন্য যাওয়া। আমার চরণ পাবার জন্য সে পথে পথে কেটে বেড়াচ্ছে। আমি আজ তার সমস্ত মনোবাসনা পূর্ণ করে দেবো। যাবে, আসবে, যাবে, আবার আসবে। এসেছি। তুমি আমাদের প্রণাম ঠাকুর, আমাদের প্রণাম। বড় ঠাকুর এত দেরি করে এলি করে তোর জন্য যে কত বিনীত রজনী আমি যাপন করেছি, আর তুই এত দেরি করে মাথায় করে আমার কে নিয়ে এসেছি? ওগো দয়া, আমার সারা জীবনের পরিশ্রমের ফসল আমি তোমার জন্য নিয়ে এসেছি ঠাকুর। তুমি এটা গ্রহণ করো দয়া, তুমি এটা গ্রহণ তুই যে নিজের নাম জাহির করতে শুরু করেছিস, তোর জ্ঞানকে শোনে যা তোর বান্ধবী গঙ্গার জলে বিসর্জন কর। গঙ্গা কি এ ভিখারি অশ্বিনী বোঝে না দয়াল, বোঝে না। তোমার আদেশ মাত্র করেছি পালন, তাই তো আমার এই পাণ্ডুলিপি আমি আসলে গঙ্গায় বিসর্জন দেব ঠাকুর। তুমি বলো ঠাকুর, বলো যার পদ রক্ষণে শত শত গঙ্গা বাহিত হয়, কেন কেন বলো ঠাকুর, কেন তোমার অশ্বিনী যাবে ওই গঙ্গায়? না না ঠাকুর না, তাই তো আমার এই পাণ্ডুলিপি আজ ভিখারি অশ্বিনী আসল গঙ্গায় বিসর্জন দিল ঠাকুর।
এই ভিখারিকে এই জগৎ সংসারে আমি একজন ভিখারি বলে, এই জগৎ সংসারে আমি একজন পাগল বলে তুমি তুমি আমাকে দাঁড়িয়ে থাকো না 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 ঠাকুর না, তোমার বিচার কখনো ভুল হতে পারে না ঠাকুর, তোমার বিচার কখনো ভুল হতে পারে না। লাঠি যখন মারলে, কৃপা যখন করলে, তাহলে বলো এক পা দিয়ে তুমি কৃপা করলে কেন? অশ্বির ছোট্ট মুখখানার মধ্যে কি তোমার দুটো চরণ ধরত না? তুমি কি বুঝতে পারো না? ওই সংসারকে উপেক্ষা করে তোমার অশ্বির ছুটে আসে শুধু তুমি কি একটিবার বুঝতে পারো না? তবে তুমি শোনো ঠাকুর, তুমি শোনো। দয়াল গুরু
যাবি? ওরে, এতদিন এর মধ্যে তোর আত্মঅহংকার অভিমানে ভরপুর হয়েছিল। আজ তোর চোখের জলে, ভক্তের চোখের জলে এটা ভক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। ভক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। তাই তোর এই পাণ্ডুলিপির নাম আমার বাবার নাম স্মরণ করে তোর পাণ্ডুলিপির নাম দিলাম আমি শ্রী শ্রী হরি সঙ্গীত। নিয়ে যা বাবা, এটা তুই নিয়ে যা। দাও ঠাকুর, দাও। আর আমি তোকে আশীর্বাদ করছি, আজ থেকে তোর গান যে গাইবে সেও চোখের জলে ভাসবে, আর যারা শুনবে তারা চোখের জলে মুখ ভাসবে, ভক্তিতে গলায় গড়ে যাবে। ধন্য ঠাকুর, ধন্য। নিয়ে যা, আজকে তোমার এই ভিখারি অশ্বিনী ধন্য। নিয়ে যা। আমার আর কিছু চাই না ঠাকুর। যার জন্য তুমি ব্যাকুল হয়েছিলে তাকে তো এনে দিয়েছি, এবার তুমি ওকে সামলাও। আমি যাবো মায়ের কাছে। মা মা আমাকে আবার একটা দায়িত্ব দিয়েছে। ও মা কিন্তু বিধবা হয়েছে, তার বিয়ের ব্যবস্থা নাকি আমাকেই করতে হবে। আমি মায়ের কাছে যাই, মায়ের কাছে যাই। তাহলে কে তুমি গোপাল? তুই আমাকে চিনতে পারছিস তো? তাহলে দূরে কেন? আমার কাজটা ভালো করে চেয়ে দেয়, ভালো করে চেয়ে দেয়। মহাকাল, মহাকাল, তুমি আমার মনে মনে মহাকাল। আমি গুরুচাঁদ, পিতার আদেশে আসিয়া চিকিৎসায় তোকে আমার মন্ত্রের গোপাল এত দেরি করে এলি। আমি যে তোর জন্য কত বিরিত রাজন করা রাজনী যাপন করেছি, আর তুই এত দেরি করে এলি। আমার মতো কোনো পাপ নেই, কোনো পাপ নেই, সব তিনি নিয়ে নিয়েছে। শোন, আজ থেকে সদা সর্বদা তুই হরিনাম করবি। হ্যাঁ, ওই বাদ অঞ্চলে হরিনামের জোয়ার বইয়ে দিবি। সম্ভবে সম্ভব। আমি তো জানি কে বোঝা বইতে পারে, যে বোঝা বইতে পারে আমি তো তার মাথাতেই বোঝা চাপাই। শোন, বারুণীতে গোপাল জল নিয়ে এই ওরাকান্দি চাইবি। আজ থেকে তোর নাম হলো গোপাল সাধু। ঠিক বলেছ, নিজের ধর্ম নিয়ে মরণ শান্তি, কিন্তু অপরের ধর্ম অত্যন্ত ভয়ানক। কিন্তু আমি জানি এই মিঠাইকে নিয়ে হাতে মাঠে হাতে বাজারে খুবই কানাকানি চলছে। তারা যেন মনে রাখে যে ওই বলিয়াকান্দের এই ইউরাকান্দি কিন্তু এক নয়। তোমাদের কিছু ভাবতে হবে না।
আছে, মতুয়াও তো হয়ে যেতে পারে। এ তুমি যা করবে তাতে তো আর আমাদের বলার কিছু নেই। দেখো দেখো, তাকে নিশ্চিত দেখো। আসুন আসুন মিস্টার বিন। গুড মর্নিং গুড মর্নিং সিস্টার আচ্ছা, আপনি দেখেছেন লর্ড এদের ডিপার্চার আরে না না, ওখানে থেকে বাড়ি বলছি। বাবু আপনার সম্পর্কে আমাকে যা যা বলিলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে প্রায় স্বপ্নই দেখিলে। আপনি তো বেশ ভালো বাংলা বলতে পারেন। Yes, yes, Mr. Thakur. Yes, আপনার দেশে আসুন একজন আমি ক্লিয়ার যে বাংলা শিখি। এই দেশগুলো তোমার কেমন লাগছে সাহেব? এখানে আসুন আপনার সব একজন সাথী বাবু আমাকে পিছনে বাবু বাড়িতে নিয়ে গেল, আমাকে বলল আনন্দ করিল, খুশি করিল, শঙ্খ বাজাইল, উলুক ধরিয়ে দিল, আমার গলায় ফুলের মালা দিয়ে পরাইল। তাই নাকি? Yes, yes, Mr. Thakur, yes. আমার দেশে আমি সিটি ল্যান্ডে গিয়ে আছে, বিকজ সিটি আমার মাদারল্যান্ড, but the whole country, they don't like me to be me. Yes, my friend, it is the bread of God on your head. Mr. Chauthi Babu, you are all to protector now. To be our friend, I will go with আরে সাহেব বলছো এই দেশের মানুষগুলোকেও তোমার খুব ভালো লাগছে। বহুত ভালো লাগে। মনের আদালতে যাকে আপনি ভালোবেসে ফেললেন তাদের সম্পর্ক আমি জানিবার চেষ্টা করি লক্ষ লক্ষ ভারতবর্ষের শিক্ষিত ব্যবস্থা মনে হচ্ছে তাদের জন্য আপনি কি কিছু আমি লড়তে চেষ্টা করছি। আপনারা আমাকে হেল্প করুন, আমার দেশের বিষয়ে খরচ এদের জন্য শুনতে আপনি ব্যবস্থা করি। আপনার জন্য আমরা কি করতে I won't respect your Christian religion. আপনার দেশে আমার খ্রিস্টান ধর্ম আমি প্রচার খাটিতে চাই। তুমি খ্রিস্টান ধর্ম পূজা করতে চাও? খুব ভালো কথা, খুব ভালো কথা। সব ধর্মেরই তো মূল উদ্দেশ্য সেই পরমার্থের সন্ধান। লম্বা চুল, মুখে দাড়ি, ওরা কারা আছে। আরে ওরা মতুয়া ধর্মের মানুষ আছে সাহেব, যারা হরিনামে মাতোয়ারা হয়ে ন্যায় আর সত্যের আরাধনা করে তারাই মতুয়া। এদের জাতের বিচার নেই, সূচি নেই, অসুচি নেই, সর্বদা এরা প্রেম ধর্মের বাণী বয়ে চলেছে। সাহেব, আমি ওদের কাছেই যাচ্ছি। বললো আমাদের গণকর্তা, উনি আমাদের যা বলবেন আমরা তা মাথা পেতে গ্রহণ করব। আছি সাহেব, নমস্কার। Okay, okay, goodbye. Goodbye. আমি বাড়ির ভিতরে যাচ্ছি সাহেবের খবর ও আচ্ছা আচ্ছা। Hello, Sahib. Okay, goodbye. Goodbye, Mr. Chauthi Babu. Goodbye, Mr. Thakur. হ্যাঁ বলুন। যেদেশের রাষ্ট্র কৃষ্ণ, গোটা, সেই সর্বদুর্গের নিয়ে আছে। যা বিভিন্ন সদস্যদের করে যে দেশের মানুষ ওকে পথে সেদেশে মানুষের যেন এত বিভেদ সৃষ্টি হয়, আমি সেটাই নিজেদের বাড়িতে না। আমরা খ্রিস্টান জাতি আছে, বাট আমাদের মধ্যে ডিভিশনটা আছে। একদিন আমার প্রভু কিছু বলিয়াছেন যে পাপকে ঘৃণা করো, বাট পাপকে কখনো ঘৃণা করিও না। সাহেব, তুমি তো ডাক্তার, রোগের চিকিৎসা করেন, কিন্তু এই মানব সমাজের যে সামাজিক ব্যাধি তার কি চিকিৎসা তা কি তুমি জানো? অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। যতদিন মানুষ অজ্ঞান অশিক্ষিত থাকবে ততদিন এই ভেদাভেদ থাকবেই। ছাড়া কোনো মানুষ, কোনো সমাজ, কোনো জাতি, কোনো দেশ কখনো বড় হইতে পারে না। আর পারে না বলেই তো আপনাদের কাছে আমরা শিক্ষার ব্যবস্থা চাইছি। আমি আপনাকে কথা দিচ্ছি বেঁচে থাকো। আমার দেশের মিশনের খরচে পুরাখানি একটা হাই স্কুল আপনি বাচ্চার জন্য আপনাকে কোম্পানিতে হবে। আমার মিশনের জন্য নয়, স্কুলের জন্য কিছু জমি দিতে হবে। মিস্টার আমার বাড়ির পশ্চিম দিকে 10 বিঘের মতো জমি আছে দেশের জন্য শিক্ষার সাথে, সেই জমিটাই আমি দান করব। ভেরি গুড প্রপোজাল মিস্টার ঠাকুর, ভেরি গুড প্রপোজাল, ভেরি গুড প্রপোজাল। সাহেব, মিস্টার ঠাকুর, আপনি তো জানেন যে বাংলাদেশে এখন স্বদেশী আন্দোলনের নামে পিস্তল, বোমা দিয়ে আপনি
বিদেশে কবে মাফিয়াও চলছে এই বাংলার মানুষকে গভর্নমেন্টের সমাজ করতে পারিতে চলো ভাই আপনাদের নাম হবে ফরিদ লাল বাহাদুর আসছে ওখানে আমাদের চাইতে হবে হবে আমার ওয়ান লাল বাহাদুর তারি নিয়ে আপনারা তৈরি আছে আপনারা দেশ পাকিস্তান আছে নাম্বার 2 লাল বাহাদুর খুঁটি দিয়া इसको संसदीय व्यापार देने हर कोनो आपत्ति करिবে না ওই সর্বপ্রথম জন্য কৃতজ্ঞতা ছাড়া কিছু জানাবে না আমি কিছু পাইবার জন্য এই দেশে আছে আর এই দেশে আছে গরিব অসহায় মানুষের সেবা করি বাট কিছু পাইবার জন্য না কিছু পাইবার জন্য আর আমি কিছু সমাধানের বাড়িতে আছে না মনে মনে তোমার মন্ত্রে আছে এখন বলবে ও বাড়িতে থাকো ওকে and right now my name আমার সঙ্গে আপনাকে হবে ওকে আর the body can take all আমি ভালো কিন্তু সাহেব গোলায় ঝুমে দেখি এটা দুর্বিনা আছে ওরা কি হয় এটা দুর্বিনা জিনিস আছে দেখা বাহ বাহ বিজ্ঞানের অনেক উন্নতি করেছেন আপনারা খবর পাঠানোর ব্যবস্থা বাড়িতে বসে খবর শোনার রেডিও অনেক উন্নতি করেছে কিন্তু সাহেব মানুষ মরে গেলে তাকে আপনারা বাঁচাতে পারে মানুষ ধরে গেলে তাকে কখনো বাঁচানো সম্ভব নয় এটা আপনাদের বিজ্ঞানের ধারণা কিন্তু আপনাদের এই যান্ত্রিক বিজ্ঞানের উপরে এই ভারতবর্ষে আর একটা বিজ্ঞান আছে তার নাম হচ্ছে আধ্যাত্ম বিজ্ঞান আপনারা দূরবীন দিয়ে দূরের জিনিস কাছে দেখেন অস্ট্রেলিয়ায় এখন আপনার বাড়িতে কি হচ্ছে তাহলে আমার কাছে এটা অনেক উঁচু জায়গা এইবার তোমার জল যদি দেখো তুমি কি দেখতে পাও No, no, Mr. Taylor, no, আমি কিছু দেখতে পাইতেছি না দেখতে চল কি দেখছো আমার ছেলে তিনতলা ছাদে ঘুরি উড়াইতে আমার ছেলের নাম কি? আমার ছেলের নামে ছড়ি আছে তার সাথে কথা বলো। আমি কথা বলবে তাহলে বলো অ্যান্টনি 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 আগেই বললাম এটা অনেক উঁচু জায়গা এখান থেকে পড়ে গেলে তোমাদের ওই যান্ত্রিক বিজ্ঞান তোমাকে বাঁচাতে পারবে। How she connects Mr. আমি কি দেখতে পাইলাম মিস্টার ঠাকুর প্রভু যিশু ঠিকভাবে ফিরে আসতে দেখি আজ আবার আমার যিশুটি আপনার মধ্যে মিলানো হইয়া যাইতেছে আপনি মানুষের হাতের আপনি কোন আছেন আপনি ভগবান আছেন আপনি ভগবান এটাই ভারতবর্ষ আর এটাই ভারতবর্ষের
বাবা, জেগে দেখ, তোর বাড়িতে ভক্ত যাচ্ছে আর তুই ঘুমাচ্ছিস। হঠাৎ ঘুম ভেঙে গেল, কর্ণে ভেসে আসলো হরিনামের ধ্বনি। তবে কি সত্য সত্যি বাবা গুরুচাঁদ আজ ভিখারি অশ্বিনের বাড়িতে ভক্ত পাঠিয়ে দিয়েছে? তাই তো আমি এখন কি করি? ভুলমারা ভুলমারা গোপালদা, বলো দাদা। বড় ভালো কাজ করেছো দাদা। আজকে ভিখারি অশ্বিনের বাড়িতে বাবার ভক্তদের নিয়ে এসেছো, বড় ভালো হয়েছে। তবে সত্যি কথা কি জানো দাদা, আমার এই ধামা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই দাদা, আমার আর কোনো উপায় নেই। তুমি কিছুক্ষণ ধরে এই ঠাকুরের ভক্তদের নিয়ে কীর্তন শুরু করো, আমি একটু ওই অদূরে নগর থেকে ঘুরে আসি দাদা, আমি নগর থেকে ঘুরে আসি। ধামা হাতে নিয়ে নগরের উদ্দেশ্যে ছুটে চলেছ, নিশ্চয়ই তুমি ভিক্ষা করতে যাচ্ছ। হ্যাঁ দাদা, আমি জানি দাদা, আমি জানি তোমার খেয়ে এক মুষ্টি চাল থাকে না। ভক্ত এলে তাদের সেবার জন্য তোমাকে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যেতে হয়। এ কথা জানার সত্ত্বেও তোমার গৃহে ভক্ত এসে উপস্থিত হয়ে আমি তোমাকে মহা বিপদের মধ্যে ফেলে দিয়েছি। না দাদা, কিন্তু কি করবো দাদা, আমি যখন লক্ষ্মীখালি থেকে ওড়াকান্দির দিকে রওনা হই, তখন কে যেন আমার ভিতর থেকে আমাকে ডেকে ডেকে বলে, ওরে গোপাল, এই ওড়াকান্দি আসার আগে তুই গঙ্গার চন্দ্রায় যা, গঙ্গার চন্দ্রায় অশ্বিনীকে যা। এই ওড়াকান্দি এলে তো ওড়াকান্দি আসামে ভিক্ষা করে তাই আমি নির্লজ্জের মতো তোমার গৃহে এক মুষ্টি চাল থাকে না জানা সত্ত্বেও তোমার গৃহে ভক্ত এসে উপস্থিত হয়েছে। কিন্তু দাদা, কে দেখো তোমার গৃহে ভক্ত এসেছে, তাদেরকে দেখবার জন্য তোমার বাড়ির সামনে আজ কাতারে কাতারে ভক্ত উপস্থিত হয়েছে। তোমার দয়াল গুরুচাঁদ ঠাকুর যদি কৃপা করে, তাহলে ধামা হাতে নিয়ে তোমাকে গ্রামের মানুষের কাছে ছুটে যেতে হবে না, গ্রামবাসী ছুটে এসে তোমার ধামা যদি কোনো ভক্ত প্রাণ মানুষ অশ্বিনী গোসাইকে ভিক্ষা দিতে চান, এত সুন্দর আসরকে নষ্ট করে নয়, আসরটাকে সুন্দর বদলে দেখে আপনারা ভিক্ষা দেবেন। আর যদি কোনো অশ্বিনী অনুগামী ভক্ত থাকে, তাকে অনুরোধ করবো ধামাটা নিয়ে যদি একটু ভক্তদের কাছে এগিয়ে যান, তাহলে আসরটা সুন্দর বজিয়ে থাকবে। শুধু তাই নয়, ভক্তের ডাকে ভগবানকে বারে বারে ধরা নামে ছুটে আসতে হয়েছিল, এই কথা যদি সত্যি হয়, তাহলে এই মুহূর্তে এটা পাল্লা নয়, ভক্তের আগমনে এটা ওড়াকান্দি ধামে। এখানে হরিকীর্তন সংকীর্তন হচ্ছে, এখানকার স্থানীয় কমিটি। আপনারা দয়াল ঠাকুরের ভক্ত, আপনাদেরকে যারা ডেকে এনেছে দয়াল ঠাকুরের কাছে, তাদের জন্য একটু করুণা ভিক্ষা করে যাবেন। সেই মানুষ
কমিটির পক্ষ থেকে আমাকে আবেদন করা হয়েছিল, তাদের এবছরের অনুষ্ঠান অনেক বড় অনুষ্ঠান, তাই